আওয়ামী লীগ আমলে যারা এমপি হয়েছিলেন, বিশেষ করে যারা দলীয় পরিচয়ে এমপি হয়েছিলেন, তাদেরকে এখন আর সাবেক এমপি না বলে বলা যায় যে দৌড় এমপি। দৌড় এমপি এই জন্য বললাম যে তারা এখন দৌড়ের উপরে আছে। দেশে হোক বিদেশে হোক, কোথাও তাদের শান্তি নেই, কোথাও তারা বলতে পারছেন না যে আমরা এমপি ছিলাম বাংলাদেশের। কেননা এই পরিচয় উন্মোচিত হলেই তারা নানা রকম বিপদের মুখে পড়ছেন প্রবাসীদের কাছে, এবং যদি কোনো বিদেশি তারাও যদি জানেন যে তিনি সাবেক এমপি, তাহলে তারা ভালো দৃষ্টিতে দেখছে না, সুদৃষ্টিতে দেখছে না, বরং তারা সন্দেহ করছেন যে তিনি পালিয়ে কোনো অপরাধী কিনা, কোনো অপরাধ করে পালালেন কিনা। তো আজকে এরকম একটি ঘটনা দর্শক নজরে আসলো। দিনাজপুরে আত্মীয়ের বাসায় ছিলেন, পুলিশ আসার আগেই পালালেন ময়মনসিংহের সাবেক এমপি, সাবেক দৌড় এমপি এটা বলা যায়। এরা এখন দৌড়াদৌড়ির মধ্যে আছেন। যে সমস্ত এমপি এখনো পালাতে পারেননি, তারা এখন দৌড়ের উপরে আছেন, এ কথা বলা যায়। স্ত্রী ও 2 সন্তান নিয়ে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন ময়মনসিংহ 9 আসনের সাবেক এমপি আনারুল আবেদিন তুহিন। খবর পেয়ে আজ বুধবার সকালে 3 ছাত্রনেতা ওই বাসায় যান। স্ত্রী সহ বাসার ড্রয়িং রুমে ছিলেন আনোয়ারুল আবেদিন। পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ সুপারকে জানান এক ছাত্রনেতা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাবেক এমপিকে পাননি, যদিও তখন বাসায় ছিলেন তার স্ত্রী ও সন্তানেরা। এই ঘটনা আজ সকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে থাকা দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্তু খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল 9:10 আমরা 3 শিক্ষার্থী ওই বাড়িতে প্রবেশ করি। তখন ড্রয়িং রুমে ছিলেন এমপি ও তার স্ত্রী। কথা বলে ও ইন্টারনেট ঘেটে পরিচয় নিশ্চিত হয়ে সকাল 9:23 ও 9:30 জেলা পুলিশ সুপার নাজমুল স্যারকে ফোন দেই। এর মধ্যে স্থানীয় অনেক লোক এসে জড়ো হন। আমরা তাদের রোষানলে পড়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল 10:20। পুলিশকে বাড়ির লোকেশন দেখিয়ে দিতে আমরা বাড়ির গেটের বাইরে বের হই। পরে পুলিশ সহ বাড়ির ভিতরে প্রবেশ করে আনোয়ারুল আবেদিনকে খুঁজে পায়নি পুলিশ। তার মানে বোঝেন, কোনো এক ফাঁকে সে দৌড় দিয়ে ভেগে গেছে। এই জন্যই বলছিলাম যে এরা সাবেক এমপি না বলে এদেরকে এখন দৌড় এমপি বলা ভালো। এই আনোয়ারুল আবেদিন খান তুহিন, তারা যখন নাকি ক্ষমতায় ছিল, 5ই আগস্ট পর্যন্ত তারা কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করেছে, কি পরিমাণ দাপট দেখিয়েছে। এখন দেখেন, ছাত্র নেতাদের ভয়ে, পুলিশের ভয়ে তাদেরকে দৌড়াতে হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায়, কোথাও শান্তি নেই। আনোয়ারুল আবেদিন খান নান্দাইল উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগ থেকে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2018 সালে এমপি নির্বাচিত হন। 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান। জুলাই অভ্যুত্থানের পরে তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে। তার মানে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল, এর আগের 2বার জালিয়াতির নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন, কিন্তু মনোনয়ন পাননি লাস্ট নির্বাচনে। তারপরে স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছিল, সেখানেও তিনি হেরে যান। কিন্তু এখন হেরে যেও তো রেহাই নেই। তিনি 2024-এর এমপি না হন, তিনি তো 2014 এবং 18-র এমপি ছিলেন। সুতরাং তার রেহাই নেই, এটা মোটামুটি পরিষ্কার। স্থানীয় কয়েকজন জানান, এতগুলো লোককে চোখ ফাঁকি দিয়ে পালানো সহজ নয়। আনোয়ারুল আবেদিনকে পালাতে আশেপাশের কয়েকজন লোক সহযোগিতা করেছেন। কোতোয়ালি থানা থেকে বালুয়াডাঙ্গার দূরত্ব সর্বোচ্চ 1.3 কিলোমিটার। পুলিশও আসতে দেরি করলো, এখানেও একটা প্রশ্ন থেকে যায়। এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ, কিন্তু পরে তাকে পাওয়া যায়নি। পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন অন্য লোকজনও ছিলেন। তাকে ছেড়ে দিতে কোনো দফারফা হয়েছে কিনা জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, কার সাথে। পুলিশের উপস্থিতির সময় জানতে চাইলে তিনি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে, খবর পেয়ে ঘটনাস্থলে যাই, সে সময় আমরা তুহিনকে পাইনি। তার স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি জানান, 2 সপ্তাহ সহ দিনাজপুরের দাদার বাড়িতে বেড়াতে এসেছি, আমার স্বামী আসেননি। পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে আনোয়ারুল আবেদিনকে পালাতে সহযোগিতা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ধরনের কথা কেউ বলতেই পারেন, তবে তা সত্য নয়।
তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, তার মানে বোঝাচ্ছে যে এই যেটা বলার চেষ্টা করছে যে এতজন লোকের চোখকে ফাঁকি দিয়ে তিনি কিভাবে পালালেন। এখানে হয়তো পুলিশের বা প্রশাসনের কোনো সহযোগিতা ছিল বা লেনদেন ছিল, যার ফলে তিনি পালাতে পেরেছেন। তো যাই হোক, ঘটনাটা হলো এই যে যেখানেই পালাক না কেন, এরা এখন দৌড়ের উপরে থাকবে, যেমন ভাবে 15টা বছর তারা বিএনপি জামাত সহ বিরোধী দলকে দৌড়ের উপরে রেখেছিল। দর্শক, আজকে তার পরিণতি বহন করতে হচ্ছে তাদেরকেও। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।